আসসালামু আলাইকুম। সময় আসে সময় যায়, সাল আসে সাল যায়, কিন্তু অনেক সময় আমাদের আর পরিবর্তন হয়ে ওঠে না। অর্থাৎ আমরা যে পরিবর্তিত হতে চাই বা যে পর্যায়ে পৌঁছাতে চাই বা যা অর্জন করতে চাই সেটি কিন্তু আমাদের অর্জিত হয় না। এই একেবারেই আমাদের সম্মুখে 2025 সাল আগত। সুতরাং আমাদের এমন ধরনের প্রিপারেশন নিতে হবে যাতে যদি আমরা পূর্ববর্তী সময়ে অসফল হয়েও থাকি বা অনেক কাজ করতে নাও পারি বা অনেক কাজ রয়েও যায়, সেটি যেন অন্তত পক্ষে 2025-এ এসে কমপ্লিট করতে পারি এবং আমি যেন আমার একটি মানসিক সন্তুষ্টির জায়গায় উপনীত হতে পারি। সেজন্য আমাদের 60টি কাজ করা প্রয়োজন। এই 60টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার 2025 নিয়ে আর কোনো চিন্তা নয় এবং এই বছরে আপনি আপনার জীবনের অনেক কিছু অর্জন করতে পারবেন। প্রথমতই যে বিষয়টি আমি বলবো সেটি হলো যে আপনার মধ্যে ইচ্ছা শক্তি রয়েছে, যেটি হলো আপনার ভাইটাল পয়েন্ট। অর্থাৎ ইচ্ছা শক্তি ছাড়া মানুষ কখনোই কোনো কাজ করতে পারে না। কাজে আপনার মধ্যে যে ইচ্ছা শক্তিটি রয়েছে তাকে আপনি সরাসরি কাজে লাগান। অর্থাৎ যা ইচ্ছা করে, যে বিষয়টি করতে ইচ্ছা করে সাথে সাথেই করুন এবং যখন ইচ্ছা করবে না তখনও ইচ্ছা শক্তিটিকে জাগরিত রাখার চেষ্টা করুন। 2 নম্বরে যে বিষয়টি সেটি হলো যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই সঠিক সিদ্ধান্তে বা লক্ষ্যে উপনীত হতে না পারেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজটি ছেড়ে দিবেন না বা এর প্রতি অবহেলা প্রদর্শন করবেন না, তাহলেই কিন্তু বিষয়টি আপনার কাছে সহজ হয়ে উঠবে। 3 নম্বরে যে বিষয়টি, অন্যকে ইমপ্রেস করার জন্য নয় বরঞ্চ নিজের তুষ্টির জন্য, নিজেকে ইমপ্রেস করার জন্য আপনি কাজগুলো করুন এবং তখনই দেখবেন যে আপনি আপনার লক্ষ্যে উপনীত হয়ে গিয়েছেন। 4 নম্বরে যে বিষয়টি সেটি হলো যে আপনি যে উদ্দেশ্য, সিদ্ধান্ত, লক্ষ্য বা পদ্ধতি অনুসরণ করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই সাফল্যে উপনীত না হবেন ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোকে কোনোভাবেই প্রকাশ করা যাবে না বা অন্যের কাছে উন্মোচন করা যাবে না। 5 নম্বরে যে বিষয়টি, যে বিষয়ে আপনি সফল হতে চান সেই বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়ার জন্য যা যা করার সবগুলো কাজ আপনাকে সাথে সাথেই করতে হবে। 6 নম্বরে যে বিষয়টি সেটি হলো সব সময় চিন্তা করব, সর্বদা চিন্তা করব আমি নতুন কোন কোয়ালিটি অর্জন করতে পেরেছি। কারণ কি, যে মুহূর্তটি আপনার জীবন থেকে চলে যায় সেটি কিন্তু আর কখনোই ফিরে আসবে না। কাজে প্রত্যেক সেকেন্ডে যদি আপনি একটি ভালো চিন্তা করতে পারেন, একটি ভালো অভ্যাস গঠন করতে পারেন, সেটি আপনার জন্য একেবারে আশীর্বাদ হয়ে আসবে। একেবারে 7 নম্বরে যে বিষয়টি সেটি হলো যে নিজের মধ্যে কেন্দ্রীভূত থাকতে হবে, অন্যের মধ্যে নয়, অন্য বিষয়ের প্রতি নয়। যে ব্যক্তি নিজের মধ্যে কেন্দ্রীভূত থাকতে পারে সেই পৃথিবীতে সবচেয়ে বেশি সফল হয়। কারণ মানুষের মন যখন সাধারণ বিষয়ে আবদ্ধ হয়ে যায় তখন সে অসাধারণ কোনো কাজ করতে পারে না। কাজেই আপনি সাধারণের মধ্যে থেকে অসাধারণ কাজ করবেন, এটি একেবারেই ভুল ধারণা। আপনি নিজের মধ্যে কেন্দ্রীভূত থাকুন এবং 2025-এ আপনি যে লক্ষ্যে উপনীত হতে চান, যে সিদ্ধান্ত নিতে চান, যেভাবে সফল হতে চান সেভাবে সফল হয়ে উঠুন। থ্যাংক ইউ সো মাচ।